আমি একটা আলাদা মশলা দিয়া আজকে নিরামিষভাবে ঘুগনিটা রান্না করছি। তো তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাছাড়া এই রান্নাটা দেখার পর তোমরা যদি কোনোদিন রান্না করো ঘরে, তাহলে কিন্তু এই ঘুগনিটা আর পেঁয়াজ রসুন দিয়ে কোনোদিন রান্না করবো নি। এরকম করে সবসময় কিন্তু রান্না করব। তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো এরকম কিন্তু তোমরাও তৈরি করে নিতে পারবো যদি মোর রেসিপিটা দেখো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে মোর ভিডিওতে একটা লাইক দেবো, নতুন যদি কেউ হয় মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই। তো আমি কিছু মটর লিছি, এইগুলাকে আমি সারা রাতের জন্য ভিজে রেখে দিছিলি। তো বলতে পারো 7 ঘন্টার জন্য ভিজে রাখলেও হবে। তো একটু জল দিচ্ছি আর একটু আলুকে এরকম করে কাটিয়ে দিয়ে দিচ্ছি। আলুটা যদি পছন্দ করো তাহলে দেবো, নেই পছন্দ করলে নেই দেবো। তো ওটা দিয়া জলটাকে দিয়া লবণটাকে দিচ্ছি, তারপর তেজপাতা দিচ্ছি। তো দিয়ে আমি কি করব, এটাকে ওই 3-4টের মতো সিটি আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। তো এটা হোক এখন। তো একটা কাজ করব, একটু মশলা তৈরি করে নেব। যেহেতু নিরামিষভাবে তৈরি করি, তো একটা মশলা তো তৈরি করতেই হবে। তো কী করছি, এখানটায় আমি আদা লিছি আর টমেটো লিছি। তো টমেটো কিন্তু এখানে আমি অনেকটা লিছি। তো ওটা লিবার পর আমি একটু জিরা লিছি, ওটা তোমাকে দেখাইতে মোর মনে নেই। তো 1 চামচের মতো জিরা লিছি, লিয়া একদম দেখো কী করব, একদম ফাইন পেস্ট। তো একটু দানা বা কিছু নেই, দেখো একদম কী করবো, মোলায়েম পেস্ট একটা তৈরি করে নিতে হবে, বা সিলে বাটে দিলেও হবে। তো করে নেওয়ার পর এর যে আমি দেখি ঠিকঠাক সিদ্ধটা হচ্ছে কি না মটরটা। তো তোমরা দেখতে পারো যে সব কিছু ভালো করে সিদ্ধ হয়েছে। তো বেশি কিন্তু গলে যায়নি। তো তোমরা দেখতে পারো এরকম করে সিদ্ধটা হয়েছে। আলুও একসঙ্গে দিচ্ছি, তো যার কারণে তাড়াতাড়ি এই রান্নাটা কিন্তু হয়ে যাবে। তো দেখো এটাকে এখন সরিয়ে রেখে দিই। তো কী করছি, কড়াই একটু তেল দিছি, তেলটাকে দিয়া ওই যে বাটা মশলাটা ছিল ওটাকে দিচ্ছি। ওটাকে দিয়া একটু ভাজিয়ে নিতে হবে ভালো করে। তো আমি সরষে তেল দিয়ে রান্না করি, তোমরা যদি পারো সাদা তেল দিয়ে রান্না করে নেবো। তো যে যেরকম পছন্দ করবে সেরকম করে রান্নাটা করে নেবো। দিয়া ভালো করে একদম লাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিতে হবে মশলাটাকে। আর ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে খুব সুন্দর একটা গন্ধ বেরাইবে। তো সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তো এটি কী করছি, তো প্রথমে তেলের মধ্যে লঙ্কা দিলে হতো, যেহেতু আমি আগের ভাজি রাখছি, ওটা আমার ভাজা হয়ে ছিল, তো সেই কারণে আমি দিয়ে দিচ্ছি। তো মানে কী করবো, তেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়া এই লঙ্কা দুটো আগে দিয়ে দেবো, তারপরে মশলাটা দেবো, তাহলে কিন্তু একই রকম কাজ হবে। তারপরে এখানটা কী হয়েছে, একটু ওই লাল লঙ্কার গুঁড়া ছিল, ওটা 1 চামচের মতো দিচ্ছি, হলুদ গুঁড়া দিচ্ছি। তো এগুলো দিলে কালার ভালো আসবে আর টেস্টও ভালো হবে। তো দিতে তো হবে। তারপরে কী করছি, আমি সব কিছু একটু ভালো করে ভাজে নিচ্ছি। ভাজে নেবার পর আমি যে মশলা ধোয়া জলটা আছে না, ওটা একটু দিয়ে দেবো। নিলে এমনি মানে প্লেন যে জল হয় ওটা একটু দিতে পারো। দিয়া ভালো করে লাড়িয়ে চাড়িয়ে তোমার দেখতে পাবো কীরকম করে আমি ভাজি লেরি। তো একটু ভাজা হইতে আমি একটু চিনি দিচ্ছি। দেখো চিনিটা তো দিতে পারো নাই দিতে পারো, কিন্তু দিলে ভালো লাগবে। কেন, আমি অনেকটা কিন্তু টমেটো দিছি। তো যার একটা আলাদা টক স্বাদ আছে, তো ওটাকে কিন্তু ব্যালেন্স করে নেবে চিনিটা। তো ওটা দিয়া কিন্তু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো দেখো মোটামুটি শুকিয়েছে মশলার যে জলটা ছিল, আর তেল কীরকম চারদিক দিয়ে বাড়িয়েছে তোমরা দেখতে পারো। তো এখানটা কী করছি, আমি তেজপাতাটা এখান থেকে ফেলে দিই। ওর যতটা কাজ হওয়ার ছিল কাজ কিন্তু হয়েছে, তাই জন্য আমি ফেলে দিই। তো তোমরা যদি নেই ফেলতে চাও তো নেই ফেলবো। তো এখানটা ফেলে দিতে দেখো যে আমি প্রেসার কুকারে যা ছিল মটর, আলু আর জল সব কিছু কিন্তু একসঙ্গে দিয়ে দিচ্ছি। আরও একটু জল দিতে হবে। তো তোমরা যদি চাও শুকনা শুকনা করে রান্না করতে, তো এরকমই রাখবো। আর যদি পাতলা করে রান্না করতে চাও তাহলে একটু জল দেবো। তো এখানটা একটু আমি জল দিচ্ছি, দিয়া এগুলাকে একটু ফুটতে দেবো। তো এই মুহূর্তে আমি এখনও পর্যন্ত লবণ দিইনি। তো পরে যখন আমি চেখে দেখলি যে একটু লবণ দরকার, সে কারণে একটু বুঝে শুনে একটু লবণ দিছি। যেহেতু আমি প্রথম একটু মটরের মধ্যে লবণটা দিয়ে রাখছিলি, সেটা বুঝে শুনে আমি লবণটা দিচ্ছি। তো এদিকে এটা ফুটুক, আমি কী করছি, একটা স্পেশাল যে মশলা, তো ওটা একটু তৈরি করে নেবো। এটা দিলে কিন্তু যে কোনো নিরামিষ তরকারি খেতে ভীষণই ভালো লাগবে। তো কী করছি, আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, গোটা জিরা দিচ্ছি, গোটা ধনিয়া দিচ্ছি, আর দিচ্ছি মৌরি। তো এই মৌরিটা দিলে কিন্তু ভালো লাগে, এটা দিতে হবে। আর গোটা এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলাকে দিচ্ছি, আর একটু গোলমরিচ দিচ্ছি। তো এইগুলাকে দিয়া কিন্তু ভালো করে ভাজিয়ে নিতে হবে। তো এরকম করে যদি ভাজিয়ে লো, তখন দেখবো একটা সুন্দর গন্ধ উঠবে। তো সেই সময়টাকে নামিয়ে নিতে হবে, নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে লিয়া এটাকে ভালো করে একটা গুঁড়া করে নিতে হবে। একদম কী করব, ফাইন পেস্ট, যাকে পেস্ট না পাউডার। তো সেরকম করে তৈরি করে নিতে হবে। তো দেখতে পারো আমি কীরকম করে কাজটা করে নিছি। তো এটা ম্যাজিক পাউডার, তো যেটা ভীষণ কাজের। তো যে কোনো তরকারি দিলে কিন্তু বেশ স্বাদটা বাড়ে।
তো এখানটা মোটামুটি শেষের দিকে রান্না। আমি কি করছি, 1.5 চামচের মতো পাউডারটা লিছি, ভাজা মশলার পাউডারটা লিয়া দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে লিছি। তো রান্নাটা মোটামুটি হয়েছে। আমি কি করছি, অনেক ধনিয়া পাতা কুচি করে রাখছিলি, তো ওটা দিয়ে দিই, ওটা দিয়া মিশিয়ে নিতে হবে। তো দিয়া আমি আর বেশি ফোটাইব না, এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিই। তো একটু ঠান্ডা হইতে তোমাদেরকে দেখারি কত সুন্দর লাগছে, দেখো কালারটাও ভালো আসছে। তো মানে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, এর থেকেও ভালো কালারটা আসবে। তো দেখো একটা মটর কিন্তু গলে আয়নি, আলুও কিন্তু নরম হয়নি, বেশ ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধটা হচ্ছে। তো মোর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দেবো, নতুন যদি কেউ হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। আর মোর ভাষাটা কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাইলে মোর ভীষণ ভালো লাগবে। আমার ভাষাটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আর পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ।